প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশই। গাফলতের এই জিন্দিগি কখনোই শেষ হবে না। খামখেয়ালি কি কখনোই শেষ হবে না? কি আশ্চর্য কথা! সারাক্ষণই কি কথা, সারাক্ষণই দুষ্টামি, সারাক্ষণই হাসি, ধাক্কাধাক্কি, মোবাইল, নাচ গান, এটা কোনো জিন্দিগি হলো মিয়া? মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে, মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হাই কি করছি, হাই কি করছি। আমি তো একেবারে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি, কি কি রইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, যুবক ভাইদের, তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হবে, ফিরতে হবে একজন একজন করে হোক। যে আমার 30 বছরে যদি একজন করে 30 বছরে 30 জন নওজোয়ানও বদলায়, আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে, আল্লাহর বন্দিগিতে ফিরে আসে, আশা করা যায় আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করে দিবে। কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে, এটা আমি মানি না। আমার এই তবিয়ত শক্ত, আমি সারাক্ষণ টর্চ লাইটের মতো চোখ ঘুরাই, যতক্ষণই বয়ান করি নজর ঘুরাই চারদিন। গাফেল মানুষ আল্লাহ তাআলা নিষেধ করছে কোরআনে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বন্ধু আমার গাফেল হবেন না। নবীকে বলছে, নবীকে, যে নবী 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতেন তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গাফেল হইয়েন না। তিনি গাফেল হইছে কখন? হ্যাঁ, নবীজি প্রতিদিন 2 ঘন্টা গাফেল থাকতেন, অমনোযোগী থাকতেন আল্লাহর থেকে, কল্পনা করা যায়? তবুও বলছেন আল্লাহ, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি বন্ধু তার সাথে বসবেন না, এমন ফালতু মানুষের লগে বইবেন না। 7 ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম, তুই একটাবার আল্লাহর নাম নিলি না। আসরের নামাজ, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল, তুই একবারও বললি না আসর মাগরিব এশা না, কোনো নামাজ না, আল্লাহ খোদা কোনো কিছু, শুধু আড্ডা, শুধু হাসি, শুধু ঠাট্টা, শুধু মস্কারি, শুধু বেড়ি, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু ছবি, এইটাই করে 7 ঘন্টা 5 ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল। এটা ফালতু লোক বেটা, এটা বাজে ছেলে বেটা, অসভ্য, এটা হাইওয়ান বেটা। এটা তুমি তার সাথে চলবা কেন বেটা? মানুষ এত ফালতু হয় কিভাবে? মানুষ এত গাফেল হয়। মানুষের বিশ্রাম দরকার, বিশ্রাম কি আমরা নেই না? বিশ্রাম কি আলেমরা, ওলামারা, আউলিয়ারা কেউ নেয় না? মানুষের বিনোদন দরকার, তো হালাল স্ত্রী আছে না? মানুষের হাসি ফুস আনন্দ দরকার, তো হালাল বন্ধু, নেককার বন্ধু, বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না? চাইলে এটা কেমন কথা, এটা কেমন আড্ডা, এটা কেমন বন্ধুত্ব, এটা কেমন ফ্রেন্ড, এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তুতিয়া, এমন অপদার্থের লগে বসবেন না, এমন ফালতু মানুষের সাথে বসবেন না। আপনি নবীজিকে নিষেধ করছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, দিবানিশি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তাআলার জিকির, আমার বন্দিগি এবং আমাকে ডাকে, আমাকে নিয়েই ব্যস্ত থাকে। তাদের সাথে চলবেন, কোরআনে আল্লাহ বলছে তাদের সাথে উঠা বসা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যে কয়জন নওজোয়ান ছেলে আছো ভাইয়া, মেহেরবানি করে অনুরোধ করছি, কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছো ভাইয়া, আমার অনুরোধ রইল, মুসলমানের যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া। মোবাইলের এই আসক্তি, নারীর ছবি, জেনা ব্যভিচারের এই দৃশ্য, সারাদিন বন্ধুদের এই আড্ডা, খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না, আখেরাত তো নাই, দুনিয়াও খুব বেশি লাভবান হবে না।
খুব লাভবান হবে না, কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না, বড় মোবাইল থাকবে না পৃথিবীতে। আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই, চ্যাপ্টা চ্যাপ্টা সিডি ইডি এখন আর নাই, কেউ জানতো না। ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না। ফিতার ক্যাসেট আমি দেখছি, ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন, চলে এগুলো, সিডি চলে এগুলো যে চ্যাপ্টা চ্যাপ্টা, এগুলো তো আমিও দেখছি। তা আমার বয়স তো কমপক্ষে 600 বছর, ঠিক না? তো আমি তো দেখছি আজ থেকে 25 বছর আগে আমি তো দেখছি রে বাপ। তো 20-25 বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে। এখন বাচ্চারা যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট চিনাই তো হয়তো, তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেখান লাগবে যে এই রুমা ছিল। এই জন্য বড় মোবাইল, এই প্রযুক্তি এগুলো থাকবে না। কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না, কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, মিজানের সামনে দাঁড়াইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে। কাজে ক্যাসেট থাকবে না, ফিতা থাকবে না, মোবাইল থাকবে না, আমি থাইকা যাব। আমাকে হিসাব দিতেই হবে, আমাকে হিসাব দিতেই হবে। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী, আখিরাতের সঙ্গী। যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ওটুকুরই সঙ্গী, ফুরায় গেলে আর নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ। দেখেন খামখেয়ালি করলেও সময় চলে যায়, কাজে লাগাইলেও সময় চলে যায়। 1 সেকেন্ড 1 মিনিট এই পৃথিবীতে কারোর জন্যই থামে না। 24 ঘন্টা সারা রাত যে তাহাজ্জুদ নামাজ পড়ে তারও ফজরের ওয়াক্ত হয়ে যায়, ভোর হয়ে যায়। সারা রাত যে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় থাকে তারও রাত ভোর হয়েছে, ভোর হয়েই যায়। কারো জন্যই সময় থামে না, 1 মিনিটও না। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরে বলি যে দোস্ত তুমি 1টা মিনিট দাঁড়াও, আমি আসতেছি ঘর থেকে, এরকম বলি না আমরা? 2টা মিনিট আসতেছি, 2টা মিনিট। তো 2টা মিনিট তো বললেন বন্ধুকে, ওই বন্ধু ঠিকই দাঁড়াইছে কিন্তু মিনিট দাঁড়ায় না। মিনিট কি দাঁড়ায়? দাঁড়ায়। 6টা 10-এ যদি বলেন 2টা মিনিট আসতেছি, তো 2 মিনিট পরে আসলে কি তখন 6টা 10ই বাজে না 6টা 12? মিনিট চলে গেছে, সময় থামে নাই, বন্ধু থামছে। সময় 1 সেকেন্ডের জন্য থামে না। লা ইয়ান্তাজিরু লি আহাদিন, কারো জন্যই থেমে থাকে না, কারো জন্য। এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে, দেখতে দেখতে ফুরায় যাচ্ছে। এই 14 বছর, এই 15 বছর, এই 16 বছর, 17 বছর, দেখতে দেখতে বয়স্ক, দেখতে দেখতে মুরব্বী। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা। তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিলে। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল দেহে তিনি দিয়েছেন ধীরে ধীরে শক্তি। কুওয়াতান, ওই আগেরই হাত, ছোট্টবেলার হাতেই এগুলো আল্লাহ তাআলা এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন। এখন এগুলো মজবুত হাত, শক্ত হাত। নওজোয়ানের হাত মজবুত, পাও মজবুত, আলাদা হাত পাও না, আগেরটাই। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আল্লাহ তাআলা বলেন অতঃপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল অবস্থা। এই যে এখন আবার দুর্বল। তো হুজুর মনে করেন আজ থেকে 30 বছর আগে এমনই তো ছিল না? কথা বলেন না? এমনই ছিলেন, আরো সামর্থ্যবান ছিল, আরো শক্ত সবল ছিলেন। এখন দুর্বল, আল্লাহ ফিরায় দিয়েছে আবার আগের হালাত। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি সব জানেন
তিনিই সব ক্ষমতা রাখেন। এই জন্য ভাইয়া এটা বোঝা দরকার, অনুভূতি থাকা দরকার যে দেখতে দেখতে আমার হায়াত, আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরায় দেয়। আমি প্রায় বলি, একসময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি, 7 আপ, কোক, দই, ফ্রিজের একদম ঠান্ডা খাইতাম। আমার মনে হয় এখন আস্তা বোতল 7 আপে আধা লিটার 1 লিটারও খাইয়া ফেলছি, একদম ঠান্ডা। কিন্তু এখন আমি এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি খাইতে ভয় পাই, খাইয়ে না।